মেহমান আসলে বাসায় কার না ভালো লাগে। আমার তো মনে হয় 99% লোকেরই মেহমান আসলে ভালো লাগে। 1% আছে হয়তো তাদের মেহমান আসলে ভালো লাগে না। মেহমান আসে আল্লাহর রহমত নিয়ে, সেটা যদি তারা জানতো এবং বুঝতো তাহলে সেই 1% মানুষও মেহমান দেখলে অখুশি হতো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে মেহমান আসার পর মেহমানের পছন্দের খাবার রান্না করার পাশাপাশি আমি আমার পছন্দের একটা রেসিপি রান্না করেছি, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে ভার্মিচিলি সেমাই দিয়ে রান্না করতেছি, দুধ দিয়ে। আর সেই দুধ দিয়ে রান্না সেমাইটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 120 গ্রাম ভার্মিচিলি সেমাই আছে। সেমাইটাকে আমি নিয়ে ভেঙে নিলাম। আর এই সেমাইটা রান্না করার জন্য আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, অর্থাৎ 4 কাপ পরিমাণ দুধ। আর এই 4 কাপ পরিমাণ দুধকে জাল করে যখন 3 কাপ করবেন, তাহলে তার মধ্যে 1 কাপ পরিমাণ সেমাই দিলে এই সেমাইটা কিন্তু খুব পারফেক্ট হয়। আমি দুধটাকে আগে থেকে কিছুটা জাল করে রেখেছিলাম। এখন তার মধ্যে গরম মশলা অর্থাৎ তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে এবার এই দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে একদম 3 কাপের পরিমাণ করে নেব। আর এই দুধটা জাল হতে হতে আমি পাশের চুলায় সেমাইটা মেপে নিয়ে এখানে আমি সেমাইটাকে ভেজে নেব। আর আপনারা চাইলে সেমাইটা ঘি দিয়েও ভাজতে পারেন অথবা তেল দিয়েও ভাজতে পারেন। আর মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন অবশ্যই লবণ দিবেন। আমি তো মিষ্টি খাবারের মধ্যে লবণটা খুবই পছন্দের, তাই লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দুধটা জাল করতে রেখে দিলাম। আর এদিকে আমি 1 কাপ পরিমাণ সেমাই মেপে নিয়ে নিয়েছি। আর একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে সেমাইটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সেমাইটা যেহেতু হালকা একটু ভাজা ছিল, বেশি সময় ধরে ভাজতে হয় নাই। একটু সময় ভাজার পরে সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে দুধটাও জাল হয়ে গেছে। গরম মশলাগুলো তুলে তার মধ্যে কিশমিশ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ভেজে রাখা সেমাইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 2-3 মিনিট এভাবে বলক তুলে জাল করে নেব। এখন সেমাইটাকে একটু নেড়ে চেড়ে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, এখন সেমাইটাকে আমি নামিয়ে নিব। তার আগে সেমাইটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এই তো তৈরি হয়ে গেল মেহমান আসার পর আমার পছন্দের রেসিপি। আর মেহমানরাও এই রেসিপিটা খুব পছন্দ করেছে। আর এইভাবে যদি রান্না করেন তাহলে আপনাদের রেসিপিটাও খুব সুন্দর এবং পারফেক্ট হবে। আর সেমাই অনেক সময় এভাবে রান্না করলে অনেকের সেমাই ঘন হয়ে যায়, শক্ত হয়ে যায়, আবার বেশি পাতলাও হয়ে যায়। আর এইভাবে যদি রান্না করেন আপনার সেমাইটাও খুব সুন্দর হবে। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।